আসসালামু আলাইকুম। আমি মাসুম বিল্লাহি দুবাই থেকে যেখান থেকে আজকের এই নতুন ভিডিওটিতে ক্লিক করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে অনেক ভালো আছি। কাছে দূরে দেশি বিদেশি প্রবাসী যেখান থেকে আজকের এই নতুন ভিডিওটিতে ক্লিক করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চ্যানেলটিতে যারা নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন, আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন। দেখতেই ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে। তো আজকের ভিডিও শুরু করা যাক। তাহলে চলুন। আসলে দেখুন, ভিডিওর থাম্বনেল এবং টাইটেলে কিন্তু আপনারা দেখেছেন কি বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি। আজকের বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট সকলের জন্য। আশা করছি ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। দেখুন, দুবাইতে, কারণ আমি এই সমস্যায় পড়েছি বিদায় এগুলো আপনাদের সাথে শেয়ার করছি যাতে আপনারা এই সমস্যাটায় না পড়েন। তা হচ্ছে যে আপনারা জানেন যে আমার বোন জামাই এবং দুজন চাচাতো ভাইকে দেশে নিয়ে এসেছিলাম। তো সেইখান থেকে কিন্তু আমার বোন জামাইয়ের বিষয় কিন্তু আমি অলরেডি লাগিয়ে ফেলেছি, আমার দোকানে হয়ে গিয়েছে। তো আমার যে ভাই আছে, দুই ভাই, সেই দুই ভাইয়ের বিষয় নিয়ে আমি অনেক সমস্যায় পড়ে গিয়েছি। অনেক জায়গায় চেষ্টা করেছি, অনেক জায়গায় গিয়েছি, কিন্তু কোনো সাড়া পাচ্ছি না, কোনো অবস্থাতে সেটা করা যাচ্ছে না। তার কি কারণ সেটা আপনাদেরকে বলবো। সেই ভুলটা আপনারা করবেন না। আমরা করেছি দেখেই কিন্তু আজকে এই বিপদে পড়েছি। যেমন আমরা তো এদেশে তাদেরকে ভিজিট ভিসা নিয়ে এসেছিলাম যখন তারা পাসপোর্ট করেছিল। তো এদেশের নিয়ম হচ্ছে ওয়ার্ক পারমিট ভিসা হতে গেলে কিন্তু ওয়ার্ক পারমিটে যদি আপনি কাউকে এদেশে ভিসা লাগাতে চান তাহলে তার বয়স পাসপোর্টে 18 বছরের উপরে হতে হবে। 18 বছরের নিচে হলে তার ভিসা লাগবে না ওয়ার্ক পারমিট। সেই ভুলটাই কিন্তু আমরা করেছি এবং সেই ভুলের প্রায়শ্চিত্ত কিন্তু এখন করছি। এখন কোনো পথেই পাচ্ছি না খুঁজে। সেখান থেকে আপনারা আমার দুইজন ভাই আপনারা দেখতেই পাচ্ছেন, দুইটা ভিসা। এখানে দুইজনের ভিসা দেখতে পাচ্ছেন। একজনের বয়স আপনার এই যে জানুয়ারির 6 তারিখ কিন্তু তার 18 বছর পূর্ণ হয়েছে। তো আমার বোন জামাইয়ের ভিসার সাথে কিন্তু ওদের ভিসাটা বের করার কথা ছিল, কিন্তু ওদের ভিসা যখন টাইপ করতে যাই তখন বয়সের কারণে আর সেই ভিসাটা হয় নাই, বারবার রিজেক্ট করে দিচ্ছিল। 18 বছর পূর্ণ না হলে সেটা তারা অ্যাকসেপ্ট করবে না। তো আমার বোন জামাইয়েরটা অ্যাকসেপ্ট করেছে এবং ভিসাও অল্প দিনের ভিতর আমাকে দিয়ে দিয়েছে, আর ওদের ভিসা দেয় নাই। ওরা আমাকে বলেছিল, টাইপিস থেকে এটা বলেছে যে ওই যে একজন আপনারা দেখতে পাচ্ছেন, ওর ভিসাটার জন্য জানুয়ারির 6 তারিখ পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। তো জানুয়ারির 6 তারিখ পর্যন্ত আমি অপেক্ষায় ছিলাম। ঠিক আছে, আমি যাই নাই। আমার একটু দোকানের একটু লাইসেন্স বনানো কাজ, একটু সমস্যা, এগুলো আমি ওকে করেই তার ভিসার কাজটা শুরু করে দিব। তার ভিসাটা কিন্তু হবে এখন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, যেহেতু তার 18 বছর পূর্ণ হয়ে গেছে 6 তারিখ। আর আমার ভাই আরেকজন দেখতে পাচ্ছেন, ওর বয়স 2022 সালের আপনার অক্টোবর নভেম্বরে গিয়ে ওর বয়স 18 বছর। তো ওর জন্য কিন্তু কোনো পথেই পাচ্ছি না, ওর ভিসা লাগানো কোনো সিস্টেম এই দেশে নাই। এখন কি করব চিন্তা করছি। ঠিক আছে, ওর জন্য তখন একজন আরবির সাথে কথা বলেছিলাম, সে বলেছিল যে স্টুডেন্ট ভিসা দিবে আমাকে তার জন্য। তাও আবার 10,000 দিরহাম খরচ হয়ে যাবে, প্রায় 8 থেকে 10,000 দিরহাম স্টুডেন্ট ভিসা 1 বছরের। তো আরেকজন আমাকে বলেছে যে ভাই, ওকে যেহেতু দেশে এনেছেন 3 মাস সময় যাওয়ার পর তাকে দেশে পাঠিয়ে দেন, নতুন করে আবার নিয়ে আসেন। তো চিন্তা করলাম যে এখন দেখা যাক কি হয়, তাকে পাঠিয়ে দেব না ভিসার মেয়াদ হয়তো 3 মাস পরে কি আবার রিনিউ করবো কি না, এখনও চিন্তা ভাবনা করিনি। তো এই সমস্যাটায় পড়েছি আমি, সেই জন্য আপনাদের মাঝে শেয়ার করলাম। আপনারা এই সমস্যায় যাতে না পড়েন, অবশ্যই পাসপোর্টে আপনারা 18 বছরের উপরে বয়স দিবেন যাকে দেশে আনেন, নয়তো আপনার ভিসাও কিন্তু ওয়ার্ক পারমিট হবে না। আর ভিজিট ভিসার বিষয়টা হচ্ছে যে ভিজিট ভিসা কিন্তু 18 বছর, 12 বছর, 13 বছর কোনো সমস্যা নেই, কারণ এই দেশ ঘুরতে আসছে। আমি যখন তাদেরকে নিয়ে এসেছি, আমার সমস্ত ঠিকানা, আমার নাম, আমার কাগজে কলমে সব কিছু আমার নাম ছিল, যে আমার এখানে আসবে, আমার এখানে থাকবে। সেই জন্য এয়ারপোর্টে কিন্তু তাদেরকে সমস্যা করেছিল। আমার বোন জামাইকে ছেড়ে দিয়েছিল, ওদের দুইজনকে নিয়ে গিয়েছিল এক আরবি। তখন তাদেরকে আরবিতে জিজ্ঞাসা করা হয়েছিল যে ওদের তো 18 বছরই হয় না, 16 বছরই হয় না এখন, তো ওরা এখানে কেন আসলো। তো তারপর ওরা ওই যে আমার যে কাগজটা আছে সেই কাগজটা ওরা হয়তো বাংলায় লেখা ছিল, সেটা স্ক্যান করে ইংলিশে দেখেছে কি, তারপর ওদেরকে ছেড়ে দেয়। ঠিক আছে, তো এই সমস্যাটা যাতে আপনারা না পড়েন সেজন্য আপনাদের মাঝে শেয়ার করলাম। এখন দেখি ওর জন্য কি করি। আর যার 18 বছর পূর্ণ হয়ে গিয়েছে 6 তারিখ এই মাসের জানুয়ারির, ওর ভিসার কাজ শুরু করে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, আর হয়তো আমাকে আপনারা অনেকেই ভুল বুঝেন, অনেকেই দেখেছি আমি হয়তো ভিডিওগুলো, আমি অনেক ভিডিও আছে, ভিডিওর কমেন্টস আছে, সেই কমেন্টসগুলো আমি হাইড করে রেখেছি। অনেক খারাপ ভাষায় অনেকে অনেক কথা বলছেন, তো জানি না কেন
আপনারা এসব কথা আমাকে বলছেন বা কেন বলেন সেটা আমি জানি না। তো যাই হোক, সেই বিষয় নিয়ে আমি আরেকটি ভিডিও বানাবো অন্য একদিন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার কাছে সেই সমস্যাটা ছিল বিদায় কিন্তু আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। আপনারা এই ভুলটা ভাই করবেন না, ঠিক আছে? ধন্যবাদ। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকুন। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।